দিল্লির কালকাজি মন্দিরে বড় সড় দুর্ঘটনা, অস্থায়ী পাটাতন ভেঙে মৃত্যু হলো একজনের, 17 জন আহত হয়েছেন এই ঘটনায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অনুমতি ছাড়াই কালকাজির এই মন্দিরে মাতা জাগরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় 1,500 মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। মাঝরাতে ভিড়ের চাপে ভেঙে পড়ে কাঠ ও লোহা দিয়ে তৈরি অস্থায়ী পাটাতন। একজনের মৃত্যু হয়, কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারে নীতিশ কুমার। আর সেই জল্পনা সত্যি হলে তার পঞ্চমবারের ডিগবাজি সম্পূর্ণ হবে। রবিবার পাটলিপুত্রে ফের কোন পথ পরিবর্তনের সাক্ষী থাকে সেদিকেই কিন্তু এখন নজর গোটা দেশে। সপ্তাহ দুয়েক আগেও যিনি বিরোধীদের জোট ইন্ডিয়ার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, এখন সেই নীতিশ কুমারের এনডিএতে ফেরা নিয়ে জোর জল্পনা চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার। সেই জল্পনা সত্যি হলে তার পঞ্চমবারের ডিগবাজি সম্পূর্ণ হবে। 2013 সাল থেকে নীতিশের দলবদলের পালা শুরু। বিজেপির সঙ্গে জোট বেঁধে তখন বিহারে সরকার করেছে জেডিইউ, কিন্তু সেই সময়ই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করে এনডিএ। সেই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি নীতিশ। বিজেপির সঙ্গে 17 বছরের সম্পর্ক ছিন্ন করেন তিনি। 2014 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় জেডিইউ। হারের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন নীতিশ। পরের বছর 2015 সালে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েও 2017 সালে সেই জোট ছেড়ে বেরিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতিশ কুমার। 2020 সালে বিহারের বিধানসভা ভোটে জয়লাভ করে বিজেপির জোট সঙ্গী জেডিইউ। ফের মুখ্যমন্ত্রী হন নীতিশ। কিন্তু 2022-এর 9ই আগস্ট বিজেপির সঙ্গ ছেড়ে লালুর আরজেডি ও কংগ্রেসের কাছে ফিরে যান তিনি। জোট ভেঙে দেওয়ায় বিহারে ক্ষমতা হারায় এনডিএর সরকার। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের সঙ্গে এক সারিতে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে এ রাজ্যের কংগ্রেস ও সিপিএম। কেউ কেউ যারা বিজেপির সাথে কখনো কখনো ঘর করেছেন, সংসার করেছেন, তারা আবার তাদের পুরনো ঘরে চলে যাচ্ছেন। এটাকে কাউকে আবার বলা হয় পল্টু চাচা। এই পাল্টু চাচারা এখন পাল্টি মারছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। নীতি আদর্শহীন দলেরা সবসময় এটাই করবে। আসলে কিছুই নয়, ঐক্য নয়, কিছুই নয়। ঐক্যের বিরোধিতা করো, বিজেপির হাত শক্ত করো, এটাই হচ্ছে আসল কথা, মোদ্দা কথা। যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে ওটারই একটা ছোট টেলার বিহারে দেখতে পাচ্ছেন। যেহেতু নীতিশ কুমার এনডিএর সঙ্গে খুব ঘনভাবেই যুক্ত ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, ফলে আমি জানি না উনি শেষমেশ কি করবেন, কিন্তু বিজেপি তো অবশ্যই চাইবে যে বিজেপি বিরোধী শক্তিগুলো যাতে বিচ্ছিন্নতায় ভোগে, তাদের মধ্যে তালগোল পাকিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে সাধারণভাবে মমতা ব্যানার্জিও বিজেপির সঙ্গে সরকার করেছেন, নীতিশ কুমারও বিজেপির সঙ্গে সরকার করেছেন, একসাথে চলেছেন। বিশ্বাসযোগ্যতা বিজেপির প্রতি তাদের আছে। ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা কার কতটা আছে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। সেটাই এদের অ্যাকশন দেখলেই বোঝা যাবে। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, এগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার। এখন রবিবার কি হয়, পাটলিপুত্র ফের কোন পথ পরিবর্তনের সাক্ষী থাকে সেদিকেই নজর গোটা দেশের। রুমা পাল, সুদীপ্ত আচার্য ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।